অনেক সময় আমাদের প্রজেক্টে কাজ করার সময় আমরা বিভিন্ন এরর ফেস করে থাকি এবং সেই এররটা হয়তো অনেক প্রবলেম ক্রিয়েট করেছে, তখন আমরা বুঝতে পারি না আসলে এররটা কোথা থেকে হচ্ছে বা কিভাবে এটাকে ফিক্স করব। অনেকেই আমরা বুঝতে পারি না, অনেক সমস্যা ফেস করি। তো আজকে কিছু টিপস দেব বা কিছু ট্রিক্স দেব যে কিভাবে আপনি একজন ভালো ডিবাগার হতে পারবেন, একটা এরর সলভ করতে পারবেন, কিভাবে কি অ্যাপ্রোচে আসলে আগাবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনাকে বলি যে আপনি যখন কোনো ফ্রেমওয়ার্কে কাজ করতেছেন, লাইক আপনি রিঅ্যাক্টে কাজ করতেছেন অথবা কোনো আলাদা ফ্রেমওয়ার্কে, তো আপনি যে কোনো এরর যখন ফেস করবেন, আপনার যখন এররের কারণে সার্ভারটা ক্র্যাশ করে, তো কিছু কিছু সময় হয়তো এখানে আপনার সার্ভার যেখানে রানিং থাকে ওখানে এরর মেসেজটা আসে, তো সেটা দেখবেন। তো যারা ফ্রন্ট এন্ডে কাজ করেন তারা হয়তো ডেভটুলসের এই কনসোলেও দেখতে পারবেন এররটা এখানেও শো করে। তো যখন আপনি এরর একটা ফেস করতেছেন একটা ফ্রেমওয়ার্কে কাজ করার সময়, আপনার 99 বা 90% ধরতে পারেন যে আপনি একা না ওই এররটা ফেস করেছেন। আপনার যেই ফ্রেমওয়ার্কে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে অনেক মানুষ আছে ওই সেম এররটা ফেস করেছে। তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে আপনি যে এররটা আপনার এসেছে, এররটা শো করতেছে যে এই এররটা হয়েছে, সেই এররের পুরো মেসেজটা কপি করবেন এবং গুগল করবেন। গুগল হচ্ছে খুব ভালো লেভেলের করতে হবে। ডিবাগিং এ ভালো হতে হলে আপনাকে ভালো সার্চ করা শিখতে হবে ভালোভাবে, যে কিভাবে কি লিখে সার্চ দিতে হবে, কোন কোন রিসোর্স থেকে আমি সেখানকার সলিউশন দেখে আমি এই ডিবাগিং এর সলিউশনটা বের করতে পারবো। তো ভালোভাবে সার্চ করা আপনাকে জানতে হবে ডিবাগিং এর। তো আমি জাস্ট খালি একটা হয়তো আপনাকে উদাহরণ দেখাতে পারি যে এইভাবে আমি নিজে ফলো করি, এইভাবে এই প্রসেসে আমি আগাই যখন আমি কোনো এরর ফেস করি। তো এই একটা এরর দেখানো মানে এই না যে আপনি সেম টাইপ এররেতে পড়বেন, কারণ এররের বিভিন্ন রকম এরর আছে। এটা আসলে বলা, অনেক এরর আছে যে আপনার এরর মেসেজটা শো করে না, এক্সাক্ট এরর কোথায় হচ্ছে সেই এক্সাক্ট এররের সেই মেসেজটা তারা বলে না। এটা অনেক সময় এটা আরো বেশি পেইনফুল যে এররটা তখন অনেক ভালো লেভেলে ডিবাগিং করতে হয়। তো ফার্স্ট অফ অল ডিবাগিং এর প্রথম শর্ত হচ্ছে আপনাকে ডেভটুলস, যদি আপনি ফ্রন্ট এন্ডে হয়ে থাকেন আপনাকে যে ডেভটুলস এর ভালোভাবে জানতে হবে যে ডেভটুলস কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, যদি আপনি এই ডেভটুলসটা ভালোভাবে জানতে পারেন বা কোথায় কিভাবে কাজ করতে হয় এটা যদি ভালোভাবে জানেন, তাহলে আপনি খুব ভালো লেভেল ডিবাগিং করতে পারবেন। তো এই যেখানে এলিমেন্টে কিভাবে এই যে আপনার সিএসএস এর বিভিন্ন প্রপার্টিজ দেখা যাচ্ছে, তো এইগুলো সম্পর্কে জানতে হবে। কারণ HTML CSS এ যখন আপনি কোনো এরর ফেস করতেছেন, এটা ডিবাগিং করা আরো কঠিন, কারণ HTML CSS এ আপনার এররটা ওইভাবে শো করে না। আপনি হয়তো বুঝতেছেন যে এটা এখানে প্রবলেম করতেছে, বাট এটা আপনার এলিমেন্টগুলোতে অনেক ভালোভাবে সার্চ করে দেখতে হয়। বাট আপনার যখন জাভাস্ক্রিপ্টের দিক থেকে এররটা আসতেছে, তখন আপনি কনসোলে ডাইরেক্ট সেই মেসেজটাই পেয়ে যাচ্ছেন এবং সেটি ফিক্স করতেছেন। এবং নেক্সট হচ্ছে এখানে আপনার আরো ভালো কিছু জানার জন্য নেটওয়ার্ক ট্যাব আছে। এখানে আপনি যখন কোনো রিকোয়েস্ট দিচ্ছে আসলে এখানে কি ঘটতেছে সমস্ত কিছু চলে আসবে। এই নেটওয়ার্ক ট্যাবের আপনার যে সমস্ত বিষয় রয়েছে এগুলো অবশ্যই আপনি দেখবেন। এই ডেভটুলস এর অনেক রিসোর্স আছে, ইউটিউবে ভিডিও আছে, আপনি সেগুলো ফলো করে এগুলাতে ভালোভাবে দক্ষ হওয়ার চেষ্টা করবেন, যেন আপনি এই ডেভটুলসে আপনি যে কোনো কিছুতে কাজ করতে পারেন। আপনার এই অ্যাটলিস্ট ন্যূনতম যেন ধারণা থাকে যে নেটওয়ার্কে এই সমস্ত বিষয়বস্তু আসে, আপনি এইভাবে ডিবাগ করার সময় এই সমস্ত সোর্স দেখতে পারবেন। তারও এখানে আরো আছে পারফরমেন্স অতটা অ্যাজ এ বিগিনার হিসাবে পারফরমেন্স এখন অতটা লাগে না, বাট অ্যাপ্লিকেশনে যখন এই যে লোকাল স্টোরেজে আপনার যে সেশনগুলো জমা হচ্ছে, যে সেশন লোকাল স্টোরেজে আপনি কি ভ্যালুগুলো রাখতেছেন, সেশন স্টোরেজ আরো বিভিন্ন কুকিজ এগুলো আছে, এগুলো আপনাকে ভালোভাবে এগুলো জানতে হবে যেটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে আপনি পরবর্তীতে আপনার এরর সলভিং এ কাজে লাগাতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখাবো আমি অ্যাপ্রোচটা যে আমি কিভাবে ডিবাগিংটা করে থাকি। এটা একটা খুবই স্মল সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি।
আপনার एग्जांपलটা অনেক আপনি হয়তো অন্যভাবে ফেস করতে পারেন। তো আপনি ফেস করলে এইভাবেই হয়তো ফেস মানে অ্যাপ্রোচে আগাবেন। দেন আপনি হচ্ছে যদি দেখেন যে প্রবলেম সলভ হচ্ছে না, আপনার প্রবলেম সলভ যে হয়ে যাবে, একবারেই হয়ে যাবে এরকমও না। আমি যে এই যে আজকে আমি যে উদাহরণটা দেখাবো, এই উদাহরণটা আমি অনেকক্ষণ ধরে প্রবলেমটা ফেস করেছিলাম। আস্তে আস্তে আমি ডিবাগ করেছি, অনেক জায়গায় ঘাটিয়েছি, অনেক জায়গায় হচ্ছে চেঞ্জ করেছি কোডে। দেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করার পরে দেন আমি প্রবলেমের সলিউশনটা পেয়েছি, তারপরে বের করেছি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি একটা ক্রিয়েট পোস্ট ছিল, তো আমি এখানে কি করেছি, এটা ক্যাপশন দিয়েছি, এটা ফটো, অ্যাড লোকেশন আর ট্যাগসে আমি কিছু লিখেছি। ঠিক আছে, তো সাবমিট দিলে জিনিসটা হবে কি, এটা ক্রিয়েট পোস্ট হবে, এটা পোস্ট ক্রিয়েট হবে, স্টোরেজে ফটোটা আপলোড হবে এবং সেই ফটোর একটা ইউআরএল সে রিটার্ন করবে, ইউআরএলটা সেভ করবে ডেটাবেসে। ঠিক আছে, সো আমি সাবমিটে ক্লিক করলাম। তো এখানে দেখেন আফটার সাবমিটিং এখানে একটা মেসেজ আসছে, প্লিজ ট্রাই अगेन। এটা আমার একটা টোস্ট নোটিফিকেশন দেওয়া ছিল যে কোনো এরর আসলে এরকম একটা শো করবে। হোম ফিডে আসছে, বাট একটা প্রবলেম হচ্ছে কনসোলের মধ্যে আমার একটা এরর আসছে। দেখেন, দেখতে পাচ্ছেন, বলছে কি যে cloud.appwrite, আমি ব্যাকএন্ড এজ এ সার্ভিস appwrite ইউজ করতেছি ডেটাবেসে। তো 400 ব্যাড রিকোয়েস্ট দিয়েছে। এবং দেখেন এখানে আপনার কিছু মনোযোগ দিয়ে পড়ার বিষয় আছে, সেটা আপনি কি প্রবলেম হচ্ছে এটা আপনাকে বলে দিচ্ছে তারাই। তো এখানে দেখেন বলতেছে appwrite exception invalid document। তো বলছে যে attribute image URL has invalid format, value must be valid string and no longer than 2000 characters। এটাই বুঝাইছে। তো এখানে বলতেছে যে ইমেজ ইউআরএলটা আছে সেটা হচ্ছে ইনভ্যালিড ফরম্যাট, মানে ফরম্যাটটা তারা যেটা রিসিভ করে আমি সেভাবে হয়তো দিচ্ছি না সেই ফরম্যাটটা, অথবা তারা বলতেছে যে ভ্যালু মাস্ট বি ভ্যালিড স্ট্রিং নো লঙ্গার দেন 2000 ক্যারেক্টার থেকে বেশি হওয়া যাবে না। তো আমাকে তারা বলেই দিচ্ছে বিষয়টা যে এররটা এরকম, আপনার এই জায়গায় প্রবলেম হচ্ছে। এবং আরেকটা মজার বিষয় দেখেন, এই জায়গায় আপনার কোন ফাইলে এই এররটা থ্রো করতেছে এটাও তারা দিয়ে দেয়। সেটা কোথায়, এই দেখেন api.ts, এটা এই নামে আমার একটা ফাইল আছে, দেখেন api.ts, এটা হচ্ছে api.ts এর ফাইল। সো এই api.ts এর মধ্যে 137 নম্বর লাইনে এই যে console.error, এখানেই এই এররটা তারা কনসোল করতেছে এখানে। সো প্রবলেমটা বলেই দিচ্ছে, কিন্তু এখান থেকে আসতেছে। তো বুঝতে পারতেছি যে api.ts থেকে হয়তো প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, সবসময় যে এরকমই যে api.ts থেকে বা আপনার যে ফাইলটাই আসতেছে সেখান থেকে হচ্ছে এরকমও না হতে পারে, অন্য জায়গা থেকে হয়তো আপনার কোনো লজিক্যালি প্রবলেম থাকতে পারে। তো আপনাকে সেইভাবে ডিবাগ করতে হবে, ব্রেক পয়েন্ট বসাতে হবে। এখানে অনেকভাবে করা যায়, যেখানে ব্রেক পয়েন্ট ক্লিক করে ব্রেক পয়েন্ট বসাবেন, আর অনেকভাবে করা যায়। ঠিক আছে, তো আমি এবার ফার্স্টে আমি হয়তো কি করতে পারি, যে এই এররটা আসতেছে, আচ্ছা আমি বুঝলাম না, আমি এখানে কপি করলাম। কপি করার পরে আমি যেটা করতে পারি যে আমি এটাকে ডাইরেক্ট সার্চ করে দেখতে পারি যে আসলে কি বলতেছে, যে এটা প্রবলেমটা কি। তো আমি দেখেন অ্যাপরাইটেরই তাদেরই অফিসিয়াল সাইটের মধ্যে এরকম প্রবলেম অনেকেই ফেস করছে। আপনি পড়বেন, বুঝবেন যে আসলে তাদের প্রবলেমটা কি ছিল, কিরকম। যদি বেশি ভালো হয় আপনি স্ট্যাক ওভারফ্লো থেকে আপনি যদি শেখেন। এখন কথা হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে আমি তো ইচ্ছা করলে এটা চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করতে পারি, এটা কোডটা দিয়ে আমি ফিক্স করে নিতে পারি। বাট অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি যদি খুবই বিগিনার লেভেলে থাকেন বা শিখতেছেন, শিখার জন্য আপনি প্রজেক্টে কাজ করতেছেন, তাহলে আপনি অবশ্যই গুগলে সার্চ দিয়ে স্ট্যাক ওভারফ্লোতে বা বিভিন্ন আর্টিকেলে যারা এগুলো প্রবলেম ফেস করেছে, অথবা গিটহাবের ইস্যুসেও অনেকে এগুলো লিখে থাকে, তো সেগুলো পড়েও আপনারা এই ডিবাগ করার চেষ্টা করবেন, নিজে থেকে করার চেষ্টা করবেন। চ্যাটজিপিটি যদি করে দেয়, তো চ্যাটজিপিটি যদি করেও দেয়, সেখান থেকে আপনি কিন্তু শিখতে পারবেন না, কারণ আপনি আপনার ব্রেন খাটিয়ে সেটি বাই করতেছেন না। অর্থাৎ আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আগের রকমই থাকবে। যখন আপনি দেখবেন যে আপনি নিজে থেকে ডিবাগ করতেছেন, নিজে ফিক্স করতেছেন, প্রবলেম সলভ করতেছেন, তখন কিন্তু আপনার অন্যরকম একটা কনফিডেন্স বৃদ্ধি পাবে, কনফিডেন্স গ্রো করবে যে আপনি একজন ডিবাগার হয়ে যাচ্ছেন। তো এটাও একটা স্কিল যে আপনি ডিবাগিং ভালো পারেন। এটা কিন্তু একটা কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, আপনি যদি ডিবাগিং ভালো পারেন, অবশ্যই আপনার এটা একটা প্লাস পয়েন্ট হিসাবেই কিন্তু অবশ্যই
কাউন্ট করা হবে। তো আমি একটা মজার বিষয় বলি, আমি যে এই প্রবলেমটা ফেস করেছিলাম, আমি এটা অনেক সকাল থেকে এই প্রবলেমে পড়েছিলাম, তো আমি ঘাটাচ্ছিলাম যেটা কিভাবে ফিক্স করে। তো আমি অনেক জায়গায় ঘাটানোর পরেও আমি প্রবলেমটা পাচ্ছিলাম না, ঠিক আছে। তো আমি যেহেতু আমিও চ্যাটজিপিটি কে দিয়েছিলাম, যেটা দেখলাম যে চ্যাটজিপিটি আসলে কি অ্যাপ্রোচ বলে বা তার কাছে কি মনে হচ্ছে এই প্রবলেমটা। তো চ্যাটজিপিটি যে সলিউশনটা দিয়েছিল এটা আসলে এই সলিউশনে আসলে কাজ করে নাই। সো চ্যাটজিপিটি আপনাকে যে সলিউশনই দিক না কেন, এটা যে আসলে কাজ করবে এটাও না, কারণ চ্যাটজিপিটি আপনার কোডের ওইটুকুই বুঝবে, বাকি কোথায় কি ঘটতেছে সেটা কিন্তু সে জানে না। সো আমার এই ক্ষেত্রে ডিবাগিং এ চ্যাটজিপিটি কোনো সাহায্য করতে পারে নাই। তো প্রবলেমটা এখন আমি কিভাবে সলিউশন করেছিলাম আপনাকে দেখাই। এখানে আমাকে বলে দিয়েছে ইমেজ ইউআরএল ইনভ্যালিড ফরম্যাটে আছে, বা আমার হচ্ছে ক্যারেক্টার 2000 ক্যারেক্টার থেকে বেশি হবে না, তাই না। তো প্রবলেমটা কি ইমেজ ইউআরএল নিয়ে, তাই না, ইমেজ ইউআরএল। তো আমি এখন বের করেছিলাম আমার ইমেজ ইউআরএলটা কোথায়, ঠিক আছে। এখন আমার ইমেজ ইউআরএলটা ছিল, আমার ইমেজ ইউআরএলটা এখান থেকে গেট ফাইল প্রিভিউ থেকে আসতেছে আমার ইমেজ ইউআরএলটা, বুঝছেন। তো গেট ফাইল প্রিভিউ, ঠিক আছে। তো গেট ফাইল প্রিভিউ তে ইমেজ ইউআরএলটা আসতেছে। তো এখানে আমার কোনো একটা ইমেজটা প্রসেসিং হয়ে আমি একটা কিছু রিটার্ন করতেছি, ফাইল ইউআরএলটা, অর্থাৎ ইমেজের যে ইউআরএলটা সেটা আমি রিটার্ন করতেছি। রিটার্ন করে আমি ধরতেছি এইখানে, ঠিক আছে, আমার ফাইল ইউআরএলটা এখানে আসতেছে, ঠিক আছে। অর্থাৎ এই ফাইল ইউআরএলটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, ওইটার জন্য বলতেছি ইমেজ ইউআরএল এর প্রবলেম, সেটার ফরম্যাটের প্রবলেম, রাইট। তো ফাইল ইউআরএল এর আমি একটা কি রিটার্ন করতেছি, একটা হচ্ছে ইউআরএল যেটা স্ট্রিং হবে। একটা ইউআরএল তো স্ট্রিংই হয় আমরা জানি, তাই না। তো এখন আমি কি করেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন যে ফরম্যাটটা ইনভ্যালিড আছে, তাহলে আপনি কি রিটার্ন করতেছেন সেটা আমি একটু চেক করেই দেখি যে আসলেই আমার ফরম্যাটটা কি ভুল আসতেছে না ঠিকই আছে। সো সোজা কথা, আপনার যখন কোথাও এরকম প্রবলেম ফেস করবেন, তখন যেটাতে প্রবলেম ফেস করবেন একটু কনসোল করবেন। কনসোল লকটা অনেক কাজে আসে এই ডিবাগিং এ, যে কোথায় কনসোল লক করবেন এটা আপনাকে বুঝতে হবে যে এটার পরে এটা কল হবে। তো এইভাবে যখন লাইনগুলো রিড হয় তখন দেখবেন, হয়তো আপনি যদি ভুল করে আবার কনসোল লক এরকম এখানে উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আবার সমস্যা হবে, ঠিক আছে। হ্যাঁ, তো সবসময় মনে রাখবেন উপর থেকে নিচে পড়তে পড়তে নামে। বেসিক ভাবে আপনি জেনে রাখেন যে জাভাস্ক্রিপ্ট উপর থেকে নিচে একটা একটা লাইন বাই লাইন কোড পড়তে পড়তে নামে। তো ফাইল ইউআরএল এ আসার পরেই তো ইউআরএলটা এখানে জমা হচ্ছে না, ইউআরএলটা, তারপরে আমি কনসোল লগ করে দেখতেছি। তো কনসোল লগের মধ্যে এখন আমি কি এক্সপেক্ট করতে পারি যে একটা স্ট্রিং হয়তো রিটার্ন করবে, আমি স্ট্রিংটা এখানে পাবো, কনসোল লগে শো করবে। তো আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কনসোল লগে কি শো করে। টেক্সট, তো তার আগে আমি একটা কাজ করিনি, যে এখানে আমি বলি যে ফ্রম কনসোল ডট লগ, ঠিক আছে, আমি একটা মেসেজ দিলাম যেন আমি ওখানে বুঝতে পারি যে কনসোল লগটা আমি যেটা করে মানে যে মেসেজটা লিখেছিলাম এটা একটু মেসেজ দিচ্ছি যেন আমি ওই কনসোলে যে দেখবো ইরোরটা, তাহলে আমি আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমি মেসেজটা এটা মানে এটা দেখার জন্য আমি কনসোল লগটা লিখেছিলাম, ঠিক আছে। সো আমি এভাবে কনসোল লগ দিলাম, দেওয়ার পরে আমি একটা লিখি টেস্ট। সো এবার দেখি একটু সাবমিট করে দেখি যে আসলে কনসোলে আমার আসলে কি রিটার্ন করে। এইবার দেখেন একটা রেসপন্স দিয়েছে ফ্রম console.log। আমি যে কনসোল লগটা এখানে বলেছিলাম যে ফ্রম console.log, ওকে, ফাইল ইউআরএল। তো ফাইল ইউআরএলটা হচ্ছে এইটা। আমি কিন্তু প্রবলেমটা পেয়ে গেছি। সেটা কি, আমি কি বলছিলাম যে আমার তারা এক্সপেক্ট করতেছে একটা স্ট্রিং রিটার্ন করবে, তাই না, কিন্তু আমার এখানে ভুলে প্রমিস রিটার্ন হচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে কি আমার রিটার্নের ওখানে কোনো একটা প্রবলেম হয়েছে, বা আমি কিছু লজিক্যালি বা কিছু সিনট্যাক্সের ভুল করেছি বলেই আমার এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তাহলে সোজা কথা, আমি আর হয়তো ওই ফাংশনের প্রবলেম হচ্ছে। এবার আপনার কাজ কি, আপনি ওই ফাংশনটা একটু ভালো করে দেখবেন,
কোথায় প্রবলেম হচ্ছে। তো আমার এখানে প্রবলেমটা কি ছিল জানেন, আমি খুবই মজার একটা প্রবলেম, একটা ছোট্ট বিষয়ের জন্য। সেটা হচ্ছে আমি এক্সপোর্টে অ্যাসিঙ্ক্রোনাস এই ফাংশনটা করে ফেলেছিলাম। অ্যাসিঙ্ক্রোনাস করা মানেই আপনার এই ফাংশনটা একটা প্রমিস রিটার্ন করে, তাই না? অ্যাসিঙ্ক্রোনাস মানে কি, এটা প্রমিস, তাই না? প্রমিস রিটার্ন করতেছে। তো অ্যাসিঙ্ক্রোনাস যে দিয়েছে আমাকে একটা প্রমিস রিটার্ন করে দিচ্ছিল এই ফাংশনটা। প্রমিসের জন্য এই জিনিসটা আমি ফেস করছিলাম, স্ট্রিং এর বদলে একটা প্রমিস রিটার্ন করতেছিল। সো ওই জন্য এই প্রবলেমটা ফেস করেছিলাম। তো এটাই আমার এই প্রবলেমের জন্য সলিউশন ছিল। তো এইবার যদি আমি সাবমিট দিই, দেখেন এইবার কিন্তু আমার আর কোনো প্রবলেম নাই। এবার কিন্তু সাকসেসফুলি আমার সেই পোস্টটা আপলোডেড হয়ে গেছে ডেটাবেসে। হয়তো আমার হচ্ছে প্রজেক্ট এখনো কমপ্লিট না, কাজ করতেছি এখনো, স্টিল রানিং। সো এইভাবেই ডিবাগিংটা বোঝার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল, আপনি বিগিনার থাকলে চ্যাটজিপিটি অবশ্যই ফার্স্টের দিকে ইউজ করবেন না, খুবই ইমার্জেন্সি না হলে। চ্যাটজিপিটি ইউজ করবেন শেখার জন্য। হয়তো আপনি তাকে বলতে পারেন এটা কি অ্যাপ্রোচে আগালে আপনি জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবেন। চ্যাটজিপিটি পুরো আপনাকে কারেক্ট অ্যান্সার, কারেক্ট ডিবাগিং দিয়ে দিবে সেটাও না, অনেক সময় সেও পারবে না, ঠিক আছে? কারণ সে তো আপনার পুরো ফোল্ডার স্ট্রাকচার, ফোল্ডারে কোন কোন জায়গায় কি কি লজিক আছে সে কিন্তু জানে না। তো ফার্স্ট অফ অল আপনার খুবই বেসিক আমি এইভাবে বললাম যে ডিবাগিং টুলসগুলা, যেমন ডেভ টুলস, যেটা ক্রোমে বা আরো যে আপনার ব্রাউজারের যেগুলো রয়েছে, আপনার যে ডেভ টুলসগুলো থাকে সেটাতে ভালোভাবে দক্ষ হওয়ার চেষ্টা করবেন। সেটার অনেক ভিডিও রিসোর্স আছে, আপনি টিউটোরিয়াল আছে। তো সেটা কিভাবে কাজ করে, কিভাবে কোনটা ইউজ করতে হয়, এটা অবশ্যই শিখে নেবেন, তাহলে অনেক আপনার সাহায্য করবে এই টুলসটা। দেন হচ্ছে আপনি এভাবে সার্চ দিয়ে দেখবেন, স্ট্যাক ওভারফ্লো ঘাটাবেন, গিটহাবের ইস্যুজে যে আপনারা একটু দেখবেন তারা কি প্রবলেম ফেস করেছে, এবং অনেকেই রিপ্লাই দেয়। সো আপনি একটা এরর ফেস করছেন মানে এই না যে আপনি এটা ফার্স্ট ফেস করতেছেন, আরো অনেকে আছে এটা ফেস করতেছে এবং তারা কমিউনিটিতে লেখালেখি করছে যেটা কি, এটার সলিউশনটা কি। অবশ্যই সলিউশন আছে। তো সলিউশন আছে, তাদের সলিউশন দেখে তাদের প্রজেক্টে কি তারা ফেস করেছিল তাদেরটা বুঝে আপনারটাতে কি হতে পারে সেভাবে আপনি অ্যাপ্লাই করেন এবং ডিবাগিং করার চেষ্টা করেন। আপনি আসলে ভালো ডিবাগার হয়ে উঠবে। যখন আপনি নিজের থেকে ডিবাগিং করা শিখবেন, ডিবাগিং নিজে করা শুরু করবেন, তখন আপনি ভালো একজন ডিবাগার হয়ে যেতে থাকবেন আস্তে আস্তে। এবং এটা খুবই প্লাস পয়েন্ট একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আপনি যখন এই সমস্ত বিষয়ে দক্ষ হতে শিখবেন, ডিবাগিং বিশেষ করে, একটা একটা সফটওয়্যারে অ্যাপে কোড লেখার থেকে সে কোডের ইরর ফাইন্ড আউট করা এবং ইররটাকে ফিক্স করা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক দক্ষতার কাজ, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালোভাবে ডিবাগিং এ স্কিলফুল হতে হবে। তো এইভাবে ঘাটাবেন। আমি বলতেছি না যে আমার এইরকমই প্রবলেম সবাই ফেস করবেন বা এরকমই প্রবলেম আসবে, অনেক এর থেকেও কমপ্লেক্স আসতে পারে। তো মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে আগাবেন, আস্তে আস্তে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। তো এভাবে আপনি একটা প্রবলেমে ডিবাগিং করতে সফল হবেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। হয়তো আশা করি হয়তো কিছুটা হলেও হয়তো আপনার উপকারে এসেছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।